নৃত্যশিল্পী ও অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায়ের স্মরণে যে স্মারক গ্রন্থ প্রকাশ পেল, গ্রন্থ নাম অমিতবিত্ত, সম্পাদনা করেছেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়। এই গ্রন্থে 30টিরও বেশি স্মৃতিমূলক লেখা রয়েছে। তার দু একটি খণ্ড অংশ পড়ছি। নৃত্যের মতো এমন এক জটিল ও নানা মাত্রাযুক্ত শিল্প মাধ্যমে অনায়াস এক সমর্পিত শিল্পীর কিছুটা আনমনা স্বল্পভাষী হওয়াটা স্বাভাবিক। সেটাই তার চরিত্রের স্বভাব, তার শিল্প সাধনায় তার চিন্তার জগৎ। কিন্তু যখন এই মানুষটাই একদিন অকপটে স্বভাবসিদ্ধ সলজ্জ ভাব ত্যাগ করে জিজ্ঞাসা করল, একটা ভালো টেলিস্কোপ কোথায় পায় বলুন তো? আমি একটু হতবাক হয়ে উত্তর দিলাম, কেন, কি করবে, পাখি দেখবে? দেবু হেসে বলল, না, আকাশের তারা দেখব। আকাশের দিকে যখন দেখি তখন দূরের মহাকাশ, তারা, নক্ষত্র যা দেখি তার মধ্যেও তো গ্রহ আছে, তাই না? আমার এদের আরো কাছ থেকে দেখতে ভারী ইচ্ছা করে। কত দূরে তাও কিভাবে চোখে পড়ে, কাছ থেকে কিরকম দেখায় জানতে খুব ইচ্ছে করে। সেদিন অন্য এক দেবুকে আবিষ্কার করেছিলাম, যার কাছে এই নিকট বিশ্বই একমাত্র আকর্ষণ নয়, দূরের বিশ্ব। এই রচনা অধ্যাপক ব্রতীন চট্টোপাধ্যায়ের। অমর্ত্য মুখোপাধ্যায়ের লেখার শুরুর দিকে আছে, দেবুদা আমাদের ছেড়ে যেদিন চলে গেলেন সেদিন বৃষ্টি পড়ছিল। দেবুদার ফাল্গুন সন্ধ্যার অনুষ্ঠানে বৃষ্টি হতো। দেবুদা বৈশাখ মাসে অনুষ্ঠান করলে বৃষ্টি হতো। দেবুদা পৌষ মাসে অনুষ্ঠান করলেও বৃষ্টি হতো এক পশলা। সেদিন মনে হচ্ছিল কোথাও সব বৃষ্টি থেকে থেকে ভিড় করে আসছে, যার সঙ্গে দেবুদার সৃষ্টির সম্পর্ক জড়িত ছিল। মনে পড়ছে অত্যন্ত অল্প বয়সে একজন মহৎ শিল্পীর প্রয়াণের স্মরণ সভায় আরেক মহৎ শিল্পী বলেছিলেন, এই অকাল মৃত্যুর কারণ শিল্পকলায় তার সম্পূর্ণতা। এই কলুষিত জগৎ তার শিল্পচর্চার উপযুক্ত নয়। ঈশ্বর তাই তাঁকেই সুরসভায়, বিশ্বের নৃত্য সভায় গ্রহণ করলেন। দেবুদার চলে যাওয়া সম্পর্কেও আমার এটাই উপলব্ধি, যে সূক্ষ্ম গভীর চিন্তা এবং তার প্রয়োগ করে তিনি সম্পূর্ণতা পেয়েছিলেন, তাতে তাঁর যোগ্য জায়গা নটরাজ বুঝেছেন। তিনি অধ্যাপক, শিল্পী, নির্দেশক দেবব্রত মুখোপাধ্যায়কে তাঁর সঙ্গী করে নিয়েছেন। অধ্যাপক ইন্দ্রাণী মুখোপাধ্যায় তার লেখার সমাপ্তি করেছেন এইভাবে, আমি বিশ্বাস করি দেবব্রত এখন স্বর্গের নন্দনকাননের সভায় উর্বশীদের নৃত্যকলার প্রশিক্ষণ দিচ্ছেন। নৃত্যশিল্পের মধ্যে নিমগ্ন হয়ে অমৃত লোকে পরম আনন্দে আছেন। নাচে জন্ম, নাচে মৃত্যু, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। জন্ম মৃত্যুর অবিচ্ছিন্ন নৃত্যধারার মধ্যে তার নৃত্যাসনে তিনি আনন্দলোকে অধিষ্ঠিত রয়েছেন। ধন্যবাদ।